আজকে হাওয়া কম আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠান্ডা জোর পড়ছে কিন্তু। ঠান্ডা তো একটু পড়ছেই। হ্যাঁ, এই ঠান্ডা থাকবে এখন। কি সুন্দর সর্ষে ফুল হয়েছে। সর্ষে ফুল দেখতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটা পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকাল মানেই কিন্তু পিঠা। আর এখন বাজারে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, খেজুর গুড়ের পাটালি পাওয়া যাচ্ছে। খুব কম উপকরণে এবং কম সময়ে আপনাদের গোলাপ পিঠা তৈরি করে দেখাবো। আর আজকে আমি নলেল গুড়ের পাটালি নিয়েছি। এই যে দেখুন, এই পাটালি দিয়ে গোলাপ পিঠে করব। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই গোলাপ পিঠা দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন। দাদু, হ্যাঁ, খেয়েছো এর আগে গোলাপ পিঠে? না কোনোদিন খাইনি, আজকে খাবো। হ্যালো, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে এসছি গোলাপ ফুল, এই গোলাপ পিঠে খাবো বলে। গোলাপ ফুল, গোলাপ পিঠে খাবো। আজকে এত কনকনে হাওয়া দিচ্ছে, কি করে যে উনান জ্বালবো তার ঠিক নেই। আর এই কনকনে বাতাসেই তো পিঠে খেতে ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, এটা হচ্ছে যে খাজুর গুড়ের পাটালি। এই খাজুর গুড়ের পাটালিটা পাওয়া যায় শীতকালে, এই সময়টা পাওয়া যাবে, এরপরে পাওয়া যাবে নি। পাটালি খাও, পিঠে হোক, তারপর পিঠে খাবে। গোলাপ পিঠের জন্য প্রথমে একটা চালের গুঁড়ির ডো তৈরি করে নেব। পাটালিটা এবার গ্রেট করে নেব। দাদু, বলো। পাটালির কেমন স্বাদ? স্বাদ ভালো। ভালো? খেজুর গুড়ের গন্ধ বেরিয়েছে। খেজুর গুড়ের গন্ধ, পাটালির তো এরকমই গন্ধ হয়। কড়াই জল দেব। এখনই কিন্তু জলেতে আমি চাল গুঁড়ি দেবো না, জলটা যখন টকবক করে ফুটবে তখনই চাল গুঁড়ি দেবো, তবেই কিন্তু পিঠের ডোটা ভালো হবে। আপনারা একদম ঠান্ডা জলে চাল গুঁড়ি দেবেন না। জল একদম টকবকে হয়ে ফুটে গেছে। আমি জলে প্রথমে অল্প একটু লবণ দেব, এবার চালের গুঁড়ি দিয়ে দেব। চাল গুঁড়ির সঙ্গে অল্প একটু ময়দাও দিয়ে দেব। ময়দা চালের গুঁড়ি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। উনানে কিন্তু জাল দেব না। এবার নামিয়ে নেব। চালের গুঁড়ির ডোটা হালকা গরম থাকবে, এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের গুঁড়ির ডো ভালো হবে না, আর সেক্ষেত্রে পিঠেও ভালো হবে না। একটু হালকা গরম থাকতে থাকতে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মাখানো যাবে না। জল হালকা গরম হয়ে গেছে, পাটালি গ্রেট করা আছে, সবটাই দিয়ে দেব। খুব ভালো করে আমি ডোটাকে থেসে নিয়েছি। এবার আমি বড় বড় করে লেচি কেটে নেব। ওইদিকে কড়াতে ফুটতে থাক শিরাটা, এদিকে আমি লেচিগুলো একটু গোল গোল করে নেব। এবার গোলাপ পিঠের জন্য গোলাপগুলো তৈরি করে নেব। তুই যে বললি যে গোলাপ পিঠে হবে, এটা রুটির মতো হয়ে গেল রে। দেখো না, গোলাপ হবে এবার। গোলাপের পাপড়ি প্রত্যেকটা যাতে সমান হয় সেই জন্য আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপ করে আমি কেটে নেব। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে কেক তৈরি করতে গেলে কেকের ওপরে যে ক্রিম দিয়ে গোলাপ তৈরি করি,
আপনারা পারেন না দেখে নিন, খুবই সহজ। আজকে সেরকমভাবে আমি গোলাপ তৈরি করব। আর যেহেতু এটা চালের ডো, বেশিক্ষণ বাইরে হাওয়া খেয়ে গেলে কিন্তু গোলাপ তৈরি করা যাবে না। তাই আমি একটা লেচি বেলে নিয়েছি, এই রকম আমার 5টা লাগবে। দেখুন কিভাবে আমি গোলাপ তৈরি করি। প্রথমে একটা নিলাম, তারপর এর ওপর দিয়ে আর একটা দিয়ে দেব। এইভাবে আমি 5টা পরপর সাজিয়ে নেব, যাতে খুলে না যায় পাপড়ি, সেই জন্য ওপর দিয়ে এইগুলো একটু চিপে চিপে দেব। এবার আমি এইভাবে মুড়ে নেব। এবার ছুরি দিয়ে মাঝখান থেকে সমান করে কেটে নেব। এটা কিন্তু এখনো গোলাপ ফুল হয়নি, গোলাপ ফুলের কুঁড়ি হয়ে গেছে। ধীরে ধীরে পাপড়িগুলোকে এইভাবে একটু খুলে খুলে দেব, তাহলে গোলাপ ফুল হয়ে যাবে। বারে সত্যি সত্যি গোলাপ ফুলের মতো হয়ে গেল রে। সাদা গোলাপ। সাদা গোলাপ? তা লাল গোলাপটা কখন হবে? লাল গোলাপও হবে, একটু ওয়েট করো। এই দেখুন কি সুন্দর গোলাপ পিঠের জন্য গোলাপ তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব গোলাপগুলো তৈরি করে নেব। একবার শিখে গেলে কেক তৈরিতেও কাজে লাগবে, গোলাপ পিঠেতেও কাজে লাগবে, অনেক কাজে লাগবে। সিরাপ হয়ে গেছে গো, এবার ঢেলে নাও। কি সুন্দর কালার এসছে, পুরো দেখলে মনে হবে খেজুর গুড়। এইবারে যে গোলাপটা করব, এই গোলাপটা একটু বড় বড় সাইজের হবে পাপড়িগুলো, মানে মনে হবে যে গোলাপ ফুল ফুটে আছে এরকম। একটার উপরে আর একটা চাপিয়ে দেব, দিয়ে একদম মাঝখানে এইভাবে একটু গর্ত করে নেব। আর এই যে অংশটা আছে কিছুটা কেটে নেব, দিয়ে এইভাবে ছোট্ট একটা গোলাপ তৈরি করব। এইটা এই মাঝখানটায় এইভাবে সমান করে বসিয়ে দেব। এবার একটু দূর থেকে এইভাবে 3 ভাগ করে কেটে নেব। এবার এইভাবে একটা একটা করে পাপড়ি নিয়ে এইভাবে জুড়ে দেব। ম্যানেজার, আরে এইটা যে একবারে গোলাপ ফুল ফুটে আছে রে। পছন্দ হয়েছে? হ্যাঁ। নিবে নাকি? দে। হ্যাঁ দে। কার খোপা দিবে? আমারই মাথায় দিব। তোমার খোপা আছে? খোপা করে নেবো। আজকাল মেয়েরা তো চুল নেই, তবু 2 হাত চুল বের করে থাকে দেখি। হ্যাঁ সালা মাথার চুল নেই, মাথা লেড়া মাথা। দাদু সব দিকে লক্ষ্য। সাদা তেল, সাদা গোলাপ হয়েছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। একটু পরে এটা লাল গোলাপ হয়ে যাবে। ভেজে নেব এবার গোলাপ পিঠেগুলো। একটা গোলাপেরও পাপড়ি কিন্তু ছেড়ে যায়নি, প্রত্যেকটা গোলাপ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তুলে নেব এবার ছেঁকে। এখানে কিন্তু গোলাপ পিঠে শেষ নয়, আমি যে পাটালিটা শিরা করে রেখেছি শিরাতে দিয়ে দেব। সব গোলাপ তৈরি হয়ে গেছে, এইগুলো ভাজলেই সব ভাজা হয়ে যাবে। গোলাপগুলো ভাজা হয়ে গেল, সব ছেঁকে তুলে নেব। এক ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব, তাহলে গোলাপ পিঠের মধ্যে সুন্দরভাবে সিরাপটা ঢুকবে আর তখন খেতে আরও সুন্দর লাগবে। ফিরে আসছি 1 ঘন্টা পর।
সাদা গোলাপ থেকে লাল গোলাপ হয়ে গেল রে। আমি তো তোমাকে বলেইছিলাম। আমি এরকম কোনোদিন খাইনি, আজকে খাচ্ছি, এই দেখতেছি। তারপরে তৈরিটা করেছে কে? বারবার এটা রিপিট করো। ভ্যারাইটি পপি কিচেন। হ্যালো। খুব ভালো। প্রথমেই আমি বলছিলাম যে গোলাপ পিঠেগুলো দেখতেও যেমন হবে খেতেও তেমন হবে। কামড় দিচ্ছি, ভেতরে রসটা পড়ে যাচ্ছে। হেভি টেস্টি হয়েছে, হেভি টেস্টি। এটা হচ্ছে খেজুর গুড়ের রস, ওটাকে খেয়ে নাও। আবার কবে এরকম গোলাপ হবে? এরপরে পদ্ম হবে। পদ্ম? তাই কবে হবে? হবে। পাটালি দিয়ে তৈরি হয়েছে বলে ওটা খুব ভালো লেগেছে। এই দিয়ে এরকম ভাব করে একদিন জিলেপি কর না। খেজুর গুড়ের জিলাপি? হ্যাঁ, এই রস যেভাবে করলি, এই রস এরকমই রস করে। এই যে রসটা এত ভালো লাগছে। কি খেলাম আরাম। আর যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আর এই শীতে আপনারা কে কী রেসিপি পিঠের দেখতে চান সেটা জানাবেন, আমি অবশ্যই পিঠে তৈরি করে আপনাদের দেখাবো।